আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলে চা তৈরির আগেই মাত্র একটি ডিম আর 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিস্কুট রেসিপি আজকে তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে 2 থেকে 3টি উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 5 থেকে 7 দিন পর্যন্ত। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই বিস্কুটের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনারাও অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। বিস্কুটটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে ডিমের সাথে মিশে যায়। তো কিছুটা সময় নিয়ে মেশানোর পর এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন। তো আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এইভাবে অনবরত হ্যান্ড উইচ দিয়ে নেড়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিতে পারবেন, সেই ক্ষেত্রে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তারপর হ্যান্ড উইচ দিয়ে চালের গুঁড়োটাকে ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নিলেই দেখতে পাবেন এইরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে। তো এখানে আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দেব। আমি আরও প্রায় 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরির জন্য মোটামুটি নরম একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রথম থেকেই হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন মিশ্রণটা। তো এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে আমি একটি সফট ডো এখানে তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের ডো খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করে দিতে পারবেন, অথবা খুব বেশি নরম হয়ে গেলে আরও চালের গুঁড়ো অ্যাড করে দিবেন। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম সফট একটি ডো এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের হাতে সময় থাকলে চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে পারবেন 10 থেকে 15 মিনিটের জন্য, কিংবা এভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য প্রথমে আমি 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, নাস্তাটা তৈরি করতে সুবিধে হয় আর এটা হাতে লেগে না যায়। তারপর এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপরে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অন্য হাতে তালুতে নিয়ে এইভাবে ছোট ফিঙ্গারের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলোকে আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। তা করে তৈরি করে সরাসরি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দেওয়ার আগে চুলার আঁচ একদমই লোতে করে দিব। তারপর এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে তৈরি করে দিয়ে দেব। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন। একটু ছোট করেই নাস্তাগুলোকে তৈরি করে দিতে হবে, কেননা তেলে দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে আর এটার মুখটাও ফেটে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অসম্ভব মজাদার। প্রথমে যে নাস্তাগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে আমি উল্টে দিচ্ছি, কেননা তেল গরম থাকায় কিন্তু এটি গুলোতে খুব দ্রুত কালার চলে আসবে। নাস্তাগুলো দেওয়ার পর অবশ্যই চুলার আঁচ একদমই লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তারই কিন্তু মুখ ফেটে আসছে। এটা দেখেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার নাস্তাগুলো পারফেক্টলি ভেতরে এবং বাইরে হয়ে যাচ্ছে। এই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে সরাসরি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার বাকি নাস্তাগুলোরও কালার আসতে শুরু করেছে আর সবগুলোর কিন্তু খুব সুন্দরভাবে মুখটা ফেটে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এবার এই বিস্কুটগুলোকেও আমি একইভাবে চাকনিতে করে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। মাত্র একটা ডিম আর 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে যে ঝটপট এত মজার এক বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। ভেতরে নরম আর বাইরে মুচমুচে এই বিস্কুটটা বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা, ডিম আর সুজি দিয়ে যে সহজ উপায়ে ভীষণ মজার একটি বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে এতই মজার হয় যে একবার বানালে বাসায় ছোট বড় সকলেই এটি অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এখানে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আরো অ্যাড করে নেব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো আমার ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে চারপাশ থেকে চেপে বর্গাকার একটি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল করে অথবা যে কোনো শেপ দিয়ে বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। এখন একটি ছুরি দিয়ে এভাবে আড়াআড়ি দাগ কেটে বিস্কুটটির উপরে ডিজাইন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এটি তৈরি করে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম, ময়দা আর কলা দিয়ে সবচেয়ে সহজ উপায়ে দারুণ মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটে 2টি কলা নিয়ে তার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই কলা আর ডিম একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি।
এখন একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে জাল করার পর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে আমি ব্লেন্ডার জারে খুব ভালো করে ব্লেন্ড করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়ে এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ময়দা এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নাস্তা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তা একটি টিস্যু পেপার দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে এতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর আলতো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নাস্তাটিকে উল্টে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটি তৈরি করে নিতে হবে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে নাস্তাটিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়ে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই সকালের নাস্তা হিসেবে ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। আর এটি তৈরি করতে কিন্তু হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেরই প্রয়োজন হয়। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। বাসায় ছোট থেকে বড় সকলেই এটি খুবই পছন্দ করে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে অসম্ভব মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুবই কম লাগে। অতিথি আপ্যায়নে অথবা বিকেলে চায়ের সাথে খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন হাত দিয়ে ডিমটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে এভাবে কিছুক্ষণ চেপে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে বলের মতো করে নেব। এবার হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এখন ছুরি দিয়ে এটাকে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন নাস্তাটিকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে সবগুলো নাস্তা তৈরি করে আমি গরম তেলে একে একে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার দুই পাশে সমান করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য চাইলেই ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।